ব্রাজিল যে এবার বিশ্বকাপটা জয় করার মিশন নিয়ে তারা অংশগ্রহণ করেছে সেটা আজকের ম্যাচে তারা প্রমাণ করে দিয়েছে। প্রথম ম্যাচে অনাকাঙ্ক্ষিতভাবে মরক্কোর সাথে ড্র করলেও আজকে হাইতির বিরুদ্ধে তারা ৩-০ গোলের ব্যবধানে জয় তুলে নিতে ভুল করেনি। এবার বিশ্বকাপ শুরুর পূর্বেই বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা দেশ হিসেবে ব্রাজিলের নামটি প্রথমে ছিল, কিন্তু জার্মানি কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোল দেওয়ার পরে ব্রাজিলের সেই রেকর্ড ভেঙে দিয়েছিল। তবে আজকে আবার হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে এবার জার্মানি শুধু নয়, গোটা দলের অর্থাৎ সমস্ত আর্জেন্টিনা সহ অন্যান্য দলের রেকর্ড ভেঙে দিয়ে এবার ব্রাজিল সবার উপরে চলে গেল এবং প্রমাণ করে দিল বিশ্বকাপের ইতিহাসে দল হিসেবে ব্রাজিলের উপরে অন্য কোনো দেশ থাকতে পারে না। তারা এখন পর্যন্ত পাঁচবার শুধু বিশ্ব চ্যাম্পিয়নই হয়নি, তারা গোলের দিক থেকেও প্রত্যেকটা দলকে পেছনে ফেলে এখন পর্যন্ত শীর্ষে অবস্থান করছে। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে হাইতির জালে তারা ৩বার বল পাঠিয়েছে, যার মধ্যে ম্যাথিউস কুনহাই করেছে ২টি গোল। এই জয়ের ফলে বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের এবার গোল সংখ্যা দাঁড়িয়েছে ২৪১, যা তাদের আবারও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা দলের আসনটা ফিরিয়ে দিয়েছে। বর্তমানে তারা ২৩৯ গোল করা জার্মানি চেয়েও ২ গোলে এগিয়ে গেল। তবে মনে হচ্ছে টুর্নামেন্টের বাকি অংশে ব্রাজিল ও জার্মানির মধ্যে এই রেকর্ড দখলের লড়াই চলবে এবং এই কারণে এবার বিশ্বকাপটা আরও জমে উঠবে। তবে তৃতীয় স্থানে থাকা আর্জেন্টিনার সঙ্গে তাদের ব্যবধান এখন অনেক বড়। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির হ্যাটট্রিকের পরও বর্তমান চ্যাম্পিয়নদের গোল সংখ্যা মাত্র ১৫৫, যা শীর্ষ দুই দলের তুলনায় অনেক অনেক গুণ পিছিয়ে, অর্থাৎ কোথায় ২৪১ আর কোথায় ১৫৫। বিশ্বকাপ ইতিহাসে আমরা সর্বোচ্চ গোল করা দলগুলোর তালিকা যদি দেখি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন যে এই ব্রাজিলকে কেন বিশ্ব চ্যাম্পিয়নের দল বলা হয় এবং ব্রাজিল নিয়ে কেন গোটা বিশ্বব্যাপী এত মাতামাতি হয়। আর্জেন্টিনাকেও পেছনে ফেলে ব্রাজিল এত উপরে অবস্থান করছে যে হয়তো ব্রাজিল কয়েক বিশ্বকাপে যদি তারা অংশগ্রহণ নাও করে তবু আর্জেন্টিনা তাদের উপরে যেতে পারবে না। এই মুহূর্তে ২৪১ গোল নিয়ে ব্রাজিল সবার উপরে, জার্মানি ২৩৯, আর্জেন্টিনার গোল ১৫৫ আর ফিরেন্সের ১৩৯, ইতালি ১২৮ গোল, স্পেন ১০৮ গোল, ইংল্যান্ডের গোল সংখ্যা ১০৮, নেদারল্যান্ডসের গোল ৯৮, উরুগুয়ে ৯০ গোল করেছে এখন পর্যন্ত, আর হাঙ্গেরির গোল সংখ্যা ৮৭। কিন্তু হাঙ্গেরি এবার বিশ্বকাপে নেই, অর্থাৎ হাঙ্গেরি বিশ্বকাপে না থাকলেও এই রেকর্ডে সেরা ১০-এর ভিতরে তাদের নামটা ঠিকই রয়েছে। ব্রাজিলের পরবর্তী ম্যাচ স্কটল্যান্ডের সাথে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তারা মরক্কোর সাথে ড্র করার মাধ্যমে তৃতীয় স্থানে অবস্থান করলেও আজকে এই জয়ের পরপরে তারা গ্রুপে এখন ১ নাম্বার হয়ে গেছে, কেননা গোল ব্যবধানে তারা মরক্কোকে পেছনে ফেলে এই মুহূর্তে তারা শীর্ষে উঠে গিয়েছে। মরক্কো যদিও আজকে ১-০ গোলের জয় পেয়েছে, কিন্তু গোল ব্যবধানে তারা ব্রাজিল থেকে পিছিয়ে থাকার কারণে গ্রুপে তাদের অবস্থান দ্বিতীয়, আর তৃতীয় স্থানে আছে স্কটল্যান্ড, চতুর্থ স্থানে আছে হাইতি। পরবর্তী ম্যাচটা ব্রাজিল জিতবে এবং তারা ড্র করলেও রাউন্ড অফ 32-তে তারা চলে যাবে এটা নিশ্চিত, এবং মরক্কো যাবে এটা নিশ্চিত হয়ে গেছে। এখন স্কটল্যান্ড যদি গোল ব্যবধানে এগিয়ে থাকতে পারে তাহলে তারা অন্য যে ৬টা দল যারা গোল ব্যবধানে এগিয়ে থাকবে সেই ৬টা দলের ভিতরে তারা নিজেদের নাম লেখাতে সক্ষম হবে। তো অবশেষে বিশ্বকাপটা জমিয়ে তুলেছে আজকে ব্রাজিল হাইতিকে পরাজিত করার মাধ্যমে। আগামী ম্যাচে ব্রাজিল এর থেকেও আরও ভালো ফলাফলের মাধ্যমে বিজয় হবে বলে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছে। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।